শিপন অসুবিধা থেকে আমি এখানে আসি। হোল 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 83 নাম্বার হোল ওকে আমি এখানে ওই পাশে ওই পাশে যাবো। ঠিক আছে না? আমাকে উত্তর দিবেন। এবারে মেলায় আপনি কি কি ধরনের গাছ নিয়েছেন এবং মেলার আয়োজন কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি নরসিংদী শিবপুর থেকে আসছি। আমার মেসার্স পলি নার্সারি সেন্টার ঢাকায় 82-83 নাম্বার স্টলে আমি অংশগ্রহণ করেছি। তো এই বছর মেলাটা এই আল্লাহর রহমতে আমার কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগার কারণটা এতটুকুই, আমাদের এই বছর নিরপেক্ষ মেলা হইতেছে। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদেরকে এরকম একটা নিরপেক্ষ মেলার আয়োজন করে দিয়েছে। আমাদের লটারির মাধ্যমে স্টল বন্টন করা হয়েছে, যার জন্য কোনো মতালক্ষ্য নেই, কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা এবার দেখা দিচ্ছে না। আমরা স্টল পেয়েছি স্বাধীন মতন, আমরা যেখানে পেয়েছি এখানে আমরা সাজগোজ করে আমরা চারাগুলো উপস্থাপন করেছি। তো আমি এই মেলাতে এবছর এরকম সুন্দর সুন্দর চারা নিয়ে আসছি যেগুলো ইতিপূর্বে আমাদের সম্মানিত কাস্টমাররা দেখেনি। যে এর মধ্যে যে এক নম্বরে যে আমাদের হলুদ রামবুটান, এই রামবুটান আমাদের মালয়েশিয়াতে উৎপাদিত একটা পণ্য। এই উৎপাদিত পণ্যটা আমাদের বাংলাদেশে আবর্ষণে ভালো অ্যাডজাস্ট হচ্ছে, সহজ পরিবেশে হচ্ছে, যে কোনো জায়গায় হচ্ছে। যদি আমাদের উঁচু মাটি হয়, পাহাড়িয়া মাটি হয়, তাহলে বেশি ভালো, ফলটা মিষ্টি হবে বেশি, টাইট হবে বেশি। আর যদি আমাদের চরের মাটি হয়, বালু দোআঁশ মাটি হয়, তাহলে ফলটা একটু টাইট কম হয়, মিষ্টতা একটু কম হয়, কিন্তু প্রোডাকশন ভালো হয়। এই জন্য আমাদের এই হলুদ রামবুটানটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ উৎপাদন করা একটা নির্ভরযোগ্য একটা পণ্য। আর পাশাপাশি আমাদের যে লাল রামবুটান, এই যে ফল ধরতেছে লাল, ওইটাও ভালো, এটার চেয়ে বেশি ভালো হলো হলুদ। তো এরপরে আমি যে কিংকং লঙ্কা নিয়ে আসছি খালের থেকে আমদানি, সেখানে আরও জাত আছে। এটা রেড কিংকং, এটা ছোট গাছে কত সুন্দর ফল ধরে গেছে। অর্থ এবং পুষ্টি আগামী দিনে মানে সুসংহিত হওয়ার জন্য এই গাছটা যথেষ্ট। এরপর দেখেন আমি যে এভিউ গাছ, বড় জাপানের থেকে আমদানিত, এই এভিউ তো একটা অসংখ্য এবং ভালো একটা পণ্য, যেটা নাকি সারা বছর হয়। আমরা বাংলায় গ্রামের ভাষায় বলি যে পুকুর থেকে 12 মাসে 13 পাতলা দেয়। এই এভিউ ফলটা এরকম 12 মাসে 13 পাতলা, একটা ফল হচ্ছে, একটা ফুল হচ্ছে, একটা আদা পাকা, আবার নর্মাল পাকা, বিভিন্ন শ্রেণীতে 4-5 রকমের সিস্টেমের ফল থাকে এই এভিউ গাছে। এভিউ গাছটা এত পুষ্টিগুণ, যেটা আমরা যে নারিকেল খাই, পাতলা ডাবের পানি খাওয়ার পরে যে পাতলা নারিকেলটা হয়, এটার ভিতরে যেরকম মজা লাগে, এভিউ ফলের ভিতরের অংশটা ঠিক এরকম রসালো মিষ্টি, একটা মাত্র বিক্রি হয়। আর সারা বছর উৎপাদিত হয় বাংলাদেশের যে কোনো জায়গায়, আবহাওয়ার সঙ্গে ম্যাচ করে। এরপরে আমাদের নরসিংদী লটকল কোনো বিকল্পই নেই। এই যে আপনার সামনে যে দেখায় আমাদের যে লটকল, একবারে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত। আর আমার বৈশিষ্ট্য হলো এই কীভাবে আমাদের কৃষক আগামী দিনে ভালো করতে পারবে, আমাদের কৃষক একটা পণ্য লাগিয়ে কীভাবে সে লাভবান হতে পারে, এই দিকটা নিয়ে আমি কাজ করি। যেমন আমাদের এই নরসিংদী ঐতিহ্যবাহী লটকল, এই লটকলটা দেখেন আমার 9 ফুট 10 ফুট চারা, এবং আমি এত নিচে কাজ করেছি, একবারে মাটিতে শুয়ে আছে লটকল, মাটিতে শুয়ে আছে সময় বেশি দেখেন। এই লটকল ছাড়া 1 ফুট গাছের মধ্যে 1 মণ লটকল পাবে। তাহলে আমার যদি 9 ফুট 10 ফুট উচ্চতা একটা লটকল গাছ আমি দাঁড় করাই, আর আমার কৃষক যদি লাগায়, তো 1 মণে যদি 1 ফুট হয়, 10 ফুটে 10 গুণ হওয়ার আশা আছে আগামী 3 বছর পরে। 3 বছর পর থেকে গাছ যত বেশি বড় হবে, আস্তে আস্তে ফল বাড়ে। তো এই প্রযুক্তি সম্পন্ন লটকল ছাড়া আমি এই ঢাকায় নিয়ে আসি। এই রামবুটানের হলুদ এবং লাল, এই দুটোটা জাতের চারা নিয়ে আমি ঢাকায় আসছি। এবং এই যে এটা নিয়েও আমি আমাদের আনার থাইল্যান্ডের কদবেল দেখছেন, কদবেল তো বড় বড় গাছ হয়ে যে আমাদের কৃষক ফল পায়, আমাকে অনেক বলে আমি বহুত রিসার্চ করে এই আমি যে ভালো জাতের কদবেল, যেটা নিয়ে সারা বছর হয় এরকম ছাড়া নিয়ে আমি ঢাকায় আসছি। এই যে আমাদের আনকমন, এই যে মালয়েশিয়া থেকে আমদানিত কোকো, কোকো ছাড়াও আমি নিয়ে আসছি। এরকম অসংখ্য আনকমন চারা নিয়ে আমার মেসার্স পলি নার্সারি সেন্টার, আমি ঢাকার আগারগাঁওস্থ জাতীয় বৃক্ষবাজার মাঠে 30 নাম্বার স্টলে আমি অংশগ্রহণ করে এই চারাগুলো আমাদের কৃষককে আমি খুব কম মূল্যে আমি তাদেরকে সরবরাহ করতে পারছি। তো প্রিয় দেশবাসী, যদি আমার 30 নাম্বার স্টলে মেসার্স পলি নার্সারি সেন্টার, এই ঢাকায় আমার কোনো শোরুম নাই, যেহেতু ঢাকা থেকে আমার শিবপুর নরসিংদীর কাছে, এবং আমার কৃষকরা অনেকেই ঢাকা থেকে শিবপুর দিয়ে আমার গাছ নিয়ে আসে। আর সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকি। এই জন্য আমার বন্ধুরা যদি আমার কৃষকরা যদি আমাকে অর্ডার দেয়, আমি অর্ডারের মাধ্যমে তাকে সরবরাহ করতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ওকে।